স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় রসুল সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের জায়গায় জায়গায় রসুল সম্পর্কে কসম পর্যন্ত খেয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ করেন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যদি সওয়াব বেশি হয়ে যায় সমস্যা হবে না? মুসলমান সুবহানাল্লাহ বলবে, নিজের নামের পাশে সওয়াব লিখে দিবে, আজর লিখে দিবে। এটা বলতেও আমরা কৃপণতা বোধ করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মাশাআল্লাহ। রাগ করছেন আমার কথায়? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমের জায়গায় জায়গায় রসুল সম্পর্কে কি খেয়েছেন? কসম খেয়েছেন। কসম খান নাই? আল্লাহ সূরাতুদ দোহায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদ-দুহা শপথ পূর্বাহ্নের, ওয়াল-লাইলি ইযা সাজা শপথ রাত্রি, ইযা সাজা যখন রাত্রি কি হয়? গভীর হয়। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি, ছাড়েননি। ওয়া মা ক্বালা আপনার প্রতি কি হননি? বিরূপ হননি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনার জন্য ইহকালের চেয়ে পরকাল সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনার পালনকর্তা মহান রব্বুল আলামিন অনতি বিলম্বে আপনাকে অনেক কিছু দান করবেন। ফাতারদা, তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের জায়গায় জায়গায় রসুলের শানে কসম খেয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত নাজিল হওয়ার পর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা রে, হাসরের ময়দানে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট হব না। অন্য আরেক riwayat-এর মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, ওরে আমার উম্মতেরা রে, হাসরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করবেন এবং আমাকে আল্লাহ পাক স্বয়ং বলবেন, রদিতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা? তখন আমি রাসূল বলবো, রদিতু ইয়া রব্বি, হে আমার রব আমি সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। কিরকম দয়ার নবী, মায়ের নবী তিনি ছিলেন। আজকে সেই রসুলের জন্য আমাদের মন কাঁদে না, রসুলের জন্য আমাদের মায়া নেই। রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা হয়, তারপরও এই উম্মতের মন কাঁদে না। রসুলকে নিয়ে ব্যঙ্গ রটনা করে নাস্তিকেরা এই দৃশ্য দেখিয়ে চুপ করে বসে থাকে, ঠিক কিনা? রসুলের খতমে নবুয়তের উপর আঘাত করা হয় কাদিয়ানি কর্তৃক, এই দৃশ্য দেখিয়াও এই উম্মতের মন কাঁদে না। ও মুসলমান, রসুলের জন্য যদি তোমার মন না কাঁদে, হাসরের ময়দানে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রসুলের জন্য যদি তোমার মন না কাঁদে, হাসরের ময়দানে রসুলের শাফাআত তথা সুপারিশও পাওয়া যাবে না। রসুলের সুপারিশ না পাওয়া গেলে মুসলমান তুমি জান্নাতে কখনো ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা? কাজেই পিতা মাতা, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, নেতা আর নেত্রীর চেয়ে রসুলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে, তাহলেই প্রকৃত মুমিন হতে পারবো, ঠিক কিনা? বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন, ঠিক কিনা? কাজে রসুলের ভালোবাসা
দুনিয়ার সব কিছু থেকে অন্তরে বেশি থাকতে হবে, তাহলেই প্রকৃত মুমিন হতে পারবো। এই দুনিয়াতে বড় বড় সমরনায়ক, বড় বড় কবি, সাহিত্যিক তারা মৃত্যুবরণ করে এই দুনিয়া ছেড়ে সকলে চলে গেছে। যখনই কোনো লেখক, কোনো সাহিত্যিক, কোনো কবির মৃত্যুর পর তার জীবনী লিখতে বসে, তখন লেখক লেখে যে অমুক কবি তিনি যদি আরো কিছুদিন জীবিত থাকতেন তাহলে কবিতার পাণ্ডুলিপি লিখে দুনিয়াটা তিনি ভরে দিয়ে যেতে পারতেন। এরকম প্রশংসা করতে যে লিখতে যে লেখে না, লেখে। এমনিভাবে যখন কোনো বড় সমরনায়কের মৃত্যুবরণ হয় তখন লেখক লেখে যে অমুক সমরনায়ক তিনি যদি আরো কিছুদিন জীবিত থাকতেন তাহলে তিনি সারা বিশ্ব তিনি জয় করে ফেলতেন। এরকম জীবনী লিখতে যে প্রশংসা করতে যে প্রশংসা করে কিনা, করে, লেখে, জীবনী লেখে, কিন্তু প্রত্যেকের জীবনীতে অসম্পূর্ণতা রয়েছে। কিন্তু দুনিয়ার মধ্যে একজন মনীষী এমন ছিলেন যার জীবনীতে অসম্পূর্ণ বলতে কিছুই ছিল না, যিনি হাজারো মানুষের সামনে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেছিলেন, হে লোক সকল, আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আমি তা সম্পূর্ণ করে রেখে গেলাম। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য কি করে রেখে গেলাম, পরিপূর্ণ করে রেখে গেলাম। তখন উপস্থিত সকলে বলে উঠল, হা হা, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। হ্যাঁ, আপনাকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে আর পাঠানো হয়েছে তা আপনি সম্পূর্ণ করেছেন। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনীতে অসম্পূর্ণ বলতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল কিছুর মধ্যে, সকল মানুষের মধ্যে কি রয়েছে? অসম্পূর্ণতা রয়েছে। কিন্তু নবীজির জীবনীতে কোনো অসম্পূর্ণ বলতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবীজির এই উম্মত 1400 বছর ধরে নবীজির সিরাত ও জীবনীর উপর গ্রন্থ রচনা করে যাচ্ছে। আজ পর্যন্ত কোনো লেখক বা কোনো সাহিত্যিক এই কথা বলতে পারে নাই যে আমরা নবীজির সিরাত ও জীবনী লিখে শেষ করতে পেরেছি। বরং প্রত্যেক লেখক আর সাহিত্যিক এই কথা বলে গেছে যে আমরা নবীজির সিরাত ও জীবনী লিখে শেষ করতে পারি নাই, এমনকি আমরা নবীজির উপযুক্ত প্রশংসা করেও শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر بعد از خدا بزرگ توی قصه مختصر। নবীজির উপযুক্ত প্রশংসা করেও শেষ করা যাবে না। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ তাআলার পর এই দুনিয়ার মধ্যে আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তিটি ছিলেন তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত কোনো ব্যক্তি অতীতেও ছিল না, বর্তমানেও, অদূর ভবিষ্যতেও কেউ আসবে না। এই জন্য হুব্বুর রসুল, রসুলের ভালোবাসা, মহাব্বত প্রতিটি মানুষের অন্তরে থাকা চাই। যার অন্তরে কালিমা রয়েছে, প্রত্যেক কালিমাওয়ালা মুসলমান, তার অন্তরে নবীজির ভালোবাসা এবং মহাব্বত থাকা অতিশয় জরুরি। যদি কারো অন্তরে রসুলের ভালোবাসা মহাব্বতের কমতি থাকে, ঘাটতি থাকে, তাহলে তার ঈমানই অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক কিনা? मोहम्मद की मोहब्बत दीन हक़ शर्त अव्वल है, अगर इसमें रहे खामी तो ईमान मुकम्मल है, अगर इसमें रहे खामी तो ईमान मुकम्मल है। নবীজির ভালোবাসা মহাব্বত প্রতিটি মুসলমানের অন্তরে থাকা চাই।
শরীয়তে ইসলামের মধ্যে প্রথম শর্ত হলো নবীজির ভালোবাসা মহাব্বত প্রত্যেকটি মুসলমানের অন্তরে থাকা চাই। যদি কারো অন্তরে রসুলের এই ভালোবাসা মহাব্বতের ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে তার ঈমানই অসম্পূর্ণ থেকে যাবে। মুনাজাতে আগর বায়াদ বায়াকর, মুনাজাতে আগর বায়াদ বায়াকর, বেবাইতে হাম কনাআত মি তো আকদ, মোহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, মোহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আজ তো আশকে মুস্তফারা, খুদায়া আজ তো আশকে মুস্তফারা। মুসলমান ভাইরা রে আমার, আমরা যখন যখনই দু হাত উঁচু করে মোনাজাত করব, এই পঙ্ক্তিগুলি মোনাজাত করব, গো আল্লাহ আমার অন্তরে রসুলের ভালোবাসা মহাব্বত পয়দা করে দাও। এই ভালোবাসা থাকাটাই প্রতিটি মুসলমানের অন্তরে অতিশয় জরুরি। যদি কারো অন্তরে রসুলের এই ভালোবাসা মহাব্বতের ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে তার ঈমানই অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহর রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আমি রসুলের ভালোবাসা মহাব্বত, তার পিতা মাতা, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, দুনিয়ার সব কিছু থেকে, সব মানুষ থেকে রসুলের ভালোবাসা, আমি রসুলের ভালোবাসা তার অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। কাজেই রসুলের ভালোবাসা মহাব্বত দুনিয়ার সব কিছু থেকে অন্তরে বেশি থাকতে হবে। নেতা আর নেত্রীর চেয়ে রসুলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের অন্তরে রসুলের ভালোবাসা বেশি জায়গা দেওয়ার তৌফিক দান করো। শুধু রসুলের ভালোবাসা অন্তরে জায়গা দিলেই চলবে না, রসুলের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা আর রসুল আমাদেরকে করতে হবে, তাহলেই কি আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে রসুলের ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে রসুলের অনুসরণ, অনুকরণ করার তৌফিক দান করুন। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।